আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা মূলত রিফ্রেশ এবং আপলোডের যে সিস্টেমটা আছে সেটা নিয়ে কাজ করেছিলাম। এই এই পর্বে যেটা করব যে আমাদের কপি এবং কাট করা যে জিনিসগুলো আছে ডিলিট এগুলো নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে প্রথম যে আমরা এখানে প্রথম যেটা রেখেছিলাম আপলোড সিস্টেমের এবং ফাইল ক্রিয়েট করা, আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে এটাকে আমরা এখানে শো করাবো। এখন কন্ডিশন আসলে কি রকম হবে? প্রথমে আমরা এখানে যেটা দেব যে প্রথমে কপি, আমরা যখন একটা ফোল্ডারকে কপি করব, কখন কপি করব? যখন এগুলো সিলেক্ট অবস্থায় থাকবে তখনই একটা ফোল্ডার আমাদের কপি করতে পারবো অথবা ফাইল কপি করতে পারবো। এই জন্য এখানে আমরা যেটা করব যে নট ইকুয়াল এবং সিলেক্ট যে আইটেম আছে, সিলেক্ট আইটেম এর যে লেন্থ আছে সেই লেন্থ আমাদের গ্রেটার দেন 0। 0-র চেয়ে যদি বড় না হয় তখনই শুধু এটা আমাদের শো করবে। এবং আর একটা কন্ডিশন আমরা এখানে ব্যবহার করব যে আমাদের যে কপি ডাটা নামে আমরা একটা স্টেট তৈরি করেছিলাম সেটার যে লেন্থ আছে সেই লেন্থ যদি আমাদের গ্রেটার দেন 0, অর্থাৎ 0-র চেয়ে বড় না হয় তবেই শুধু আমাদের এই যে সেকশনটা আছে সেই সেকশনটা এখানে আমাদের শো হবে। তাহলে এটাকে আমরা এখান থেকে কাট করব। কাট করার পরে এখানে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখন যেটা হবে আর কি, আমাদের এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখন এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন পরের যে সেকশনটা আছে, এই যে সেকশনটা আছে সেই সেকশনটাকে যদি এখন আমরা শো করাতে যাই তাহলে আমাদের এখানে কি কন্ডিশন হবে? যে এখন এখানে যদি আমরা দেখি এরকম দেখাচ্ছে, তাহলে এটাকেও আমাদের সেম ভাবে এর বিপরীত যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা দিয়ে দিতে হবে। তাহলে এর বিপরীত যদি আমরা কন্ডিশন দিতে চাই তাহলে এটা আমাদের কি হবে? যেহেতু নট ইকুয়াল ব্যবহার করেছি, এখন আমাদের এটার উল্টাটা হবে আর কি। তাহলে এটাকে আমরা এখান থেকে কাট করব, কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে নট ইকুয়ালটা আমরা তুলে দেব এবং এখানে এখন যেটা করতে হবে, এখানে আমাদের অ্যান্ড হবে না, কারণ যে কোনো একটা ট্রুর জন্য এটা আমাদের কাজ হবে। এই জন্য এখানে যেটা করব, এটাকে আমরা অথবা ব্যবহার করব এবং এরপরে এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা এখানে কপি করব। কপি করার পরে এই সেকশনটাকে এখানে আমরা পেস্ট করে দেব। এখানে সম্ভবত একটা সমস্যা আছে, যেটাকে কাট করে নিচ্ছি, কাট করে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, কারণ এই যে ডিপটা আছে সেই ডিপটা কপি করা হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সট্রা একটা নিচের ক্লোজিং ডিপটা কপি করা হয়েছে। তাহলে এখন এইটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কখন এটা দেখতে পারবো? যখন আমরা এখানে ক্লিক করব, যেখানে যখন সিলেক্ট করতেছি, যখনই কোনো ফাইল অথবা ফোল্ডার সিলেক্ট করব তখনই মূলত এই সেকশনটা আমাদের চলে আসবে। তখনই আমরা যেটা করতে পারবো যে এখান থেকে রিনেম করতে পারবো এবং কপি পেস্ট এইগুলো করতে পারবো। এখন কথা হলো যে অনেকগুলো ফাইল যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা রিনেম কিভাবে করব? আমরা তো একসাথে অনেকগুলো ফাইল রিনেম করতে পারবো না। তাহলে এখানে আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে যে রিনেম যে সেকশনটা আছে সেই সেকশনটার মধ্যে আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিতে হবে। যে এই কন্ডিশনটা কি রকম? যে এখানে একটু নিচে আসি, নিচে আসার পরে আমরা অর্থাৎ এখানে আমরা যেটা করব যে এখান থেকে এই যে রিনেম, এই রিনেমের মধ্যে আমরা আরেকটা কন্ডিশন দেব যে এখান থেকে যে কপি ডাটা, এই যে কপি ডাটা যেটা আছে সেটার যে লেন্থ আছে সেই লেন্থটা যদি আমাদের 0 হয়, এটা কেন এখন দিচ্ছি একটু পরে আমরা বুঝতে পারবো। লেন্থটা যদি 0 হয় এবং অ্যান্ড এখানে দুইটা কন্ডিশন হবে যে একটা, আমরা যখন কোনো কিছুকে কপি করব তখন যাতে আমাদের এই রিনেমটা না থাকে, তখন আমাদের শুধু যখনই কপি করব তখন এই রিনেমটা যাতে আমাদের না থাকে। এই জন্য আমরা কি করলাম যে কপি ডাটার যে লেন্থ আছে সেই লেন্থটা যদি 0 হয় মানে তখন পর্যন্ত আমরা ডাটা কপি করিনি, তাহলে এটা আমাদের শো হবে। তাহলে একক্ষেত্রে যদি কপি ডাটা থাকে তাহলে কপি ডাটার যে লেন্থ আছে সেটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে এটা শো হবে না। আর একটা কন্ডিশন হলো যদি অনেকগুলো আইটেম আমরা সিলেক্ট করি, অর্থাৎ একের অধিক যদি আইটেম সিলেক্ট করি তাহলে আমাদের এইটা আমরা দেখতে পারবো না। এই জন্য আমাদের যেটা এখানে করতে হবে, আমাদের যে সিলেক্ট আইটেম আছে তার যে লেন্থ, এই লেন্থ যদি আমাদের 2 এর চেয়ে
কম হয়, অ্যান্ড যদি কম হয় তাহলে এটা শো হবে, অর্থাৎ 2 এর চেয়ে কম মানে কি 1 অথবা 0। তাহলে অর্থাৎ 2 এর চেয়ে কম মানে এর নিচে যে কোনো কিছু হতে পারে আর কি, তখনই শুধু আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনটা শো হবে, তাছাড়া শো হবে না। আমরা যদি একের অধিক কোনো আইটেম সিলেক্ট করি তাহলে সেটাকে আমরা রিনেম করতে পারবো না। তাহলে এখন যদি আমরা দেখি যে এখানে যে রিনেম সেকশনটা আছে সেই রিনেম সেকশনটা কিন্তু এখন আর দেখাচ্ছে না এখানে, কারণ কি এখানে আমরা 3টা আইটেম একই সাথে সিলেক্ট করেছি। তাহলে এখন যদি এখান থেকে 2টা আইটেম বাদ দিয়ে দেই, যে এখান থেকে 2টা আইটেম বাদ দিলাম, তাহলে কি হবে? তাহলে 2টা আইটেম বাদ দিলে আমাদের ওই যে কপি যেটা আছে সেটা আমাদের দেখাচ্ছে আর কি। এটা গেল আমাদের রিনেম। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো এই যে ডিলেট যে আইটেমটা আছে সেই ডিলেট আইটেমটার মধ্যেও আমাদের কন্ডিশন দিতে হবে। সেটা কি রকম, যে এখান থেকে এটাকে আমরা কপি করব এই যে 0 পর্যন্ত এই অংশটুকু, এবং এটাকে পেস্ট করে অ্যান্ড এরপরে আমরা এই যে ডিলেট যে বাটনটা আছে সেই বাটনটা ব্যবহার করব। যে যখনই কোনো কিছু আমরা কপি করব, যে দেখা যাচ্ছে এখানে আমরা অনেকগুলো আইটেম সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, তখন কিন্তু এই ডিলেট অপশনটা আমাদের থাকবে না। তখন কি অপশন থাকবে? তখন থাকবে মূলত এই যে পেস্ট অপশন যেটা আছে সেটা থাকবে, আর এই যে কাট অপশন এইটা মূলত থাকবে। তখন আমরা আমাদের যে কপির যে ডিলেটের যে অপশনটা আছে সেইটা মূলত রাখবো না। ডিলেটের অপশন কখন থাকবে? এমনিতেই যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন। তাহলে এখানে আমাদের ডিলেটের অপশনটার মধ্যে আমরা এখানে লজিক দিলাম, আমাদের রিনেমের মধ্যে লজিক দিলাম, এবং এখন আমাদের আরেকটার জিনিসের মধ্যে আমাদের লজিক দিতে হবে, সেটা হলো পেস্ট যে বাটনটা আছে সেইটা। তাহলে এখানে আমরা কি লজিক দেব? এই যে পেস্ট বাটনটা আছে সেখানে কি লজিক দেব, যে যখনই কোনো কিছুকে আমরা কপি করতে যাব অথবা কাট করতে যাব তখনই মূলত এইটাকে আমরা পেস্ট করতে পারবো। তাহলে কখন পারবো এটাকে পেস্ট? দুঃখিত, এইটা আমরা কখন পারবো? যে এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনের মধ্যে এখানে এইটাকে রিমুভ করে আমরা আরেকটা কন্ডিশন দেব, যে লেন্থ যদি 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ যখনই আমরা কোনো কিছুকে কপি আর মুভ দুইটার ক্ষেত্রেই আমরা এই স্টেটটা ব্যবহার করব। এই জন্য মূলত এখানে শুধু কপি ডট লেন্থ দিলাম। যখনই আমরা কোনো কিছুকে কপি, এই যে বাটন দুইটা আছে, যে এখানে কাট এবং কপি বাটনটা আছে, এখানে আর এখানে যখনই ক্লিক করব তখনই এটা ইনেবল হবে, তখনই ওটা দেখতে পারবো আর কি আমরা। তাহলে এইটাকে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের যে পেস্ট বাটনটা আছে সেইটা দেখতে পাচ্ছি না। শুধু আমরা কি করতে পাচ্ছি, এখানে ডিলিট অপশন করতে পাচ্ছি, কাট এবং কপি করতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের এখন আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা যেটা করব, আমাদের যে স্টেট আছে সেই স্টেটের মধ্যে এটাগুলো সেট করব। প্রথমে আমাদের আছে কি কাট, এই কাটের মধ্যে আমরা একটা অন ক্লিক ফাংশন দিয়ে দেব, অন ক্লিক ইভেন্ট দেব। সেই ইভেন্টের মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি মুভ ডাটাকে আমরা কি করতে চাচ্ছি? মুভ করতে চাচ্ছি। আর এর যে টাইপ হলো এটাকে আমরা কাট করতে চাচ্ছি। আরেকটা বাটন আছে আমাদের কপি করা, যেহেতু আরেকটা বাটন আমাদের কপি করা আছে সেহেতু আমরা এখানে ব্যবহার করব কপি। তাহলে একটা কার্টের জন্য আর একটা হলো কপির জন্য। এখন আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে আমরা কনস্ট মুভ ডাটা, তাহলে এখানে মূলত টাইপটা পেয়ে যাব কিরকম টাইপ আমরা চাচ্ছি আর কি। তাহলে প্রথমে আমরা এখানে যেটা করব, যে সেট মুভ টাইপ। তাহলে সেট মুভ টাইপ এটাকে যদি আমরা দেখি, যে এখানে একটা স্টেট তৈরি করেছিলাম, সেট মুভ টাইপটাকে আমরা এখানে টাইপ দিয়ে দেবো, যে এখানে যে টাইপ আমরা কপি না পেস্ট করতে চাচ্ছি এটাকে অবশ্যই আমাদের এপিআই ব্যাকএন্ডে বলে দিতে হবে। এরপরে আমাদের এখানে সেট যে কপি ডাটাটা আছে, কপি ডাটা, সেই কপি ডাটার মধ্যে আমাদের যে সিলেক্ট কোন আইটেমগুলো, সিলেক্ট যে আইটেম আছে সেই সিলেক্ট আইটেমগুলো আমরা দিয়ে দেবো, যে ডাটাটাকে আমরা সিলেক্ট করেছি সেটাকে দিয়ে দেবো। তাহলে এখন আমাদের কি হবে, এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে এখানে সম্ভবত আমার যে লগ ইন আছে সেই লগ ইনের সেশনটা চলে গেছে। তাহলে এখান থেকে আবার সাইন আপ করে নিচ্ছি। তাহলে এখন আমরা যদি সিলেক্ট করি, এই যে এটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি রিনেম, ডিলেট, কপি এবং পেস্ট। তাহলে আরেকটাকে সিলেক্ট করলাম,
তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি না, এখন আমাদের রিনেমটা দেখতে পাচ্ছি না, ডিলেট এবং কাট দেখতে পাচ্ছি আর কপি। এখন যদি এটাতে কপি করি, কপি করলে আমাদের ডিলেটের যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখন আমাদের আর দেখাচ্ছে না। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে এখানে যে পেস্ট যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছি। এটাকে যদি কাট করি সেম একই জিনিস, কারণ এইটাতে কাট করলেও সেম আমাদের একই জিনিস, কারণ কপি করলেও ওই স্টেটটা আপডেট হচ্ছে, শুধু আমাদের কার্টে ক্লিক করলে আমাদের যে টাইপ আছে সেই টাইপটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এইখানে যে আইটেম আছে সে আইটেম এখন আমাদের শো করাতে হবে আর কি, যে এখানে যতটা আমরা সিলেক্ট করেছি ততটা আইটেম আমাদের যে রাইট সাইড আছে সেই রাইট সাইডে আমরা এখানে দিয়ে দেবো। আবার এখানে ক্লিক করলে এইটা যাতে আগের অবস্থায় মূলত চলে আসে সেইটাকে আমাদের আবার করতে হবে। তাহলে এই জন্য আমাদের যেটা করব, এখান থেকে আমরা একটু নিচে আসবো আর কি। নিচে আসার পরে এটা সম্ভবত কোথায় আছে, আমাদের এই জায়গায় আছে। তাহলে এখানে আমরা একটা অন ক্লিক ইভেন্ট দিয়ে দেব। তাহলে অন ক্লিক ইভেন্টের মধ্যে আমাদের কি করতে হবে, এই অন ক্লিক ইভেন্টের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, যে এখানে ক্লিক করলাম, এগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। রিমুভ যদি হয়ে যায় তাহলে আমরা এখানে যেটা করব, এখান থেকে এখানে কল ব্যাক দিয়ে দিচ্ছি এবং সিলেক্ট যে আইটেম আছে সেটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাব এবং সেট যে কপি ডাটা আছে সেটাকেও আমরা কি দেব, আগের অবস্থায় নিয়ে যাব। এরপরে সেট আরেকটা আমরা এখানে কি ব্যবহার করেছি, সেট কপিটা মুভ টাইপ বা এরকম কিছু একটা, হ্যাঁ মুভ টাইপ আগের অবস্থায় নিয়ে যাব। তাহলে যদি এটাকে আগের অবস্থায় আমরা দেই তাহলে এটা আগের অবস্থায় সবগুলো আগের অবস্থায় চলে আসবে আর কি। তাহলে এখানে সিলেক্ট করলাম, এখন যদি এটাতে ক্লিক করি তাহলে আগের যে অবস্থা আছে সেই আগের অবস্থায় চলে আসতেছে। আবার আমাদের নিউ ফোল্ডার, আপলোড, রিফ্রেশ এগুলো চলে আসতেছে আর কি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে আইটেম যেটা আছে সেই আইটেমটাকে এখানে শো করাতে হবে। তাহলে আইটেমটা মূলত কি, আমাদের সিলেক্ট যে আইটেম আছে তার যে লেন্থ আছে সেই লেন্থটাই মূলত আমাদের আইটেমটা। তাহলে এখন যদি এটাকে আমরা সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আমাদের এটা বাড়তেছে, যে এখানে আমরা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করতেছি, তারপরে এইটা আমাদের বাড়তেছে। তাহলে এখানে যদি আবার সিলেক্ট করি আগের অবস্থায় চলে যাচ্ছে। এখন কথা হলো এখানে যে অনেকগুলো আছে, অনেকগুলো আইটেম, সেইটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একই সাথে সবগুলো যাতে সিলেক্ট হয় সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, যে এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সবগুলো যে আইটেম আছে সবগুলো আইটেম যাতে একই সাথে সবগুলো আইটেম আমাদের সিলেক্ট হয়, এবং আবার যদি আমরা ক্লিক করি তাহলে একই সাথে সবগুলো আইটেম যাতে ডিসিলেক্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে যেটা করব, যে একটা ফাংশন তৈরি ইভেন্ট দেব, যে এটা কোথায় দেব, আমাদের এখানে যদি দেখি তাহলে ইনপুট ফিল্ডটা সম্ভবত কোথায় আছে, আমাদের প্রথমে নেমের আগে যে ইনপুট ফিল্ডটা আছে, এই যে ইনপুট ফিল্ডটার মধ্যে টাইপ আমরা দিয়েছিলাম টেক্সট, অর্থাৎ আচ্ছা এইটা হলো সার্চের জন্য মেবি। তাহলে এই যে ইনপুট ফিল্ড, তাহলে এই ইনপুট ফিল্ডটার মধ্যে আমরা একটা অন চেঞ্জ, এই যে অন চেঞ্জ ইভেন্টটা দিয়ে দেব। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ইভেন্ট, এরপরে আমরা এখানে সিলেক্ট অল, তাহলে দুঃখিত, সিলেক্ট অল যেটা আছে সেই সিলেক্ট অলের মধ্যে আমরা আমাদের যে ইটা আছে সেই ইটা দিয়ে দেব। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট অবস্থায় থাকবে কিনা চেক অবস্থায়, সেটার জন্য আমরা কি করব, যে এখান থেকে চেকটের মধ্যে আমাদের যেটা করতে হবে আর কি, যে আমাদের সিলেক্ট যে আইটেম আছে তার যে লেন্থ, এর যে লেন্থটা আছে সেটা যদি 0-র চেয়ে বড় হয়, অবশ্যই এটাকে 0-র চেয়ে বড় হতে হবে, অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। অ্যান্ড এর যে সিলেক্ট আইটেম ডট এর যে লেন্থ আছে সেই লেন্থটাকে অবশ্যই আমরা যতগুলো ফাইলস এখানে দেখাচ্ছি, এখানে যতগুলো আইটেম দেখাচ্ছি সবগুলো আইটেমের সমান হতে হবে। তাহলে সেগুলো আমরা কোথায় পাচ্ছি, আমাদের যে ফাইলস আছে, এই যে ফাইলস, এই ফাইলসের যে লেন্থ, অর্থাৎ ডাটাবেস আমাদের ব্যাকএন্ড থেকে যখন ডাটা আসতেছে তখন এই ফাইলসের মধ্যে আমরা সেট করতেছি। তাহলে প্রথমে 0-র চেয়ে অবশ্যই বড় হতে হবে আর ফাইলসের সমান হতে হবে, তখনই শুধু এইটা আমাদের সিলেক্ট অবস্থায় থাকবে। তাহলে এখন এই যে সিলেক্ট অলে আমরা ক্লিক ইভেন্ট দিলাম, তাহলে এটাকে আমরা এখন উপরে তৈরি করব। তাহলে এখান থেকে কনস্ট সিলেক্ট অল,
তাহলে সিলেক্ট অল ফাংশনের মধ্যে আমরা ইভেন্ট যেটা আছে সেই ইভেন্টটা, দুঃখিত, সেই ইভেন্টটা আমরা পেয়ে যাব। এখন যেটা করতে হবে সবগুলো আমাদের এখানে আমরা শুধু চেক করব যে ই ডট টার্গেট ডট চেকড, এইটা চেকড অবস্থায় আছে কিনা, আগের টিক চিহ্নটা আগে অর্থাৎ এই অবস্থায় আছে কিনা, যদি ক্লিক করি সেটা চেক অবস্থায় আছে কিনা। যদি চেকড অবস্থায় থাকে মানে এইটা ট্রু কখন দেখাবে, মানে যখনই এখানে আমরা ক্লিক করব তখন এটা চেক হবে মানে এটা এসে ট্রু হবে, অর্থাৎ চেক যখনই ক্লিক করব চেক হবে তখনই এটা আসবে। আর যখন অলরেডি চেক অবস্থায় থাকবে আবার ক্লিক করব সেটা হবে, এটা ফলস হবে। তখন আমরা যেটা করব, সেট যে সিলেক্ট আইটেমস আছে সেই আইটেমসের মধ্যে আমাদের ফাইলসের যতগুলো ডাটা আমরা পাচ্ছি এপিআই এর মধ্যে সবগুলো সিলেক্ট করে দেব। আর এখানে এসে সেট যখন আনচেকড হবে তখন এটাকে আমরা এখানে ফাঁকা দিয়ে দেব। তাহলে এখানে কি হবে, আমাদের ওই আগের মতো সেট আর ডিসিলেক্ট এই জিনিসটাই হবে আর কি। তাহলে এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট হয়ে গেল, কারণ আমাদের সিলেক্ট আইটেমের মধ্যে সবগুলো যে এপিআই এর মধ্যে থেকে যে ডাটাগুলো আসতেছে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে যদি আবার ক্লিক করি তাহলে আনসিলেক্ট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল 19টা আইটেম, তাহলে এখানে ক্লিক করলে আগের মতোই আবার সেম এখানে। এখন এখান থেকে যদি একটা আইটেম সিলেক্ট করি তাহলে এটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আনসিলেক্ট কেন হয়ে যাচ্ছে, কারণ এখানে সবগুলো আইটেম আমার সিলেক্ট করা নেই, যেহেতু নেই এটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে এটা আগের মতো চেকড হয়ে যাচ্ছে। তাহলে এরকম আমাদের এইটা কাজ করতেছে, দুঃখিত আমি বারবার আনসিলেক্ট বলতেছি, আনচেকড আর চেকড আর কি। এখন এইটা আমাদের ঠিক আছে। এখন আমাদের যেটা কাজ করব আর কি, যে আমরা পেস্ট বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে, যে এখন আমরা কপি করলাম কাট করলাম, এখন আমাদের কাজ করতে হবে পেস্ট নিয়ে, যে আমরা যখনই পেস্ট বাটনে ক্লিক করব তখন আমাদের কি হবে। তাহলে সেটা করার জন্য আমরা এখানে যেটা করব আর কি, যে এখান থেকে পেস্ট বাটনটার মধ্যে যাব আর কি, একটা ফাংশন, তো এখানে একটা ফাংশন দিয়ে দেব। তাহলে এখান থেকে কপি এবং পেস্ট, এই যে পেস্ট বাটন, তাহলে অন ক্লিক এটা দিয়ে দিচ্ছি মুভ। তাহলে মুভ বলতে এই যে মুভ নামে আমরা একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের মধ্যে আমাদের এপিআইটা কল করব আর কি, মুভ। তাহলে এখান থেকে আমাদের কনস্ট এখানে মুভ দিয়ে দিচ্ছি। আপনারা মুভ আর কপি সবগুলো একই রকম, একই ফাংশনে কাজ হবে, শুধু আমরা এখানে ডাটা টাইপটা চেঞ্জ করব, মানে আমাদের মুভ টাইপটা আর কি, যে কি করতে চাচ্ছি আর কি। তাহলে এখানে মুভের মধ্যে আমাদের সেম আগের মতোই এখানে ট্রাই ক্যাচ যে ব্লক আছে সেই ট্রাই ক্যাচ ব্লক নেব, এবং নেওয়ার পরে উপর থেকে যে কোনো একটা এপিআই আমরা এখানে থেকে কপি করে নেই, এটাকেই কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের কনস্ট এইটাকে আমরা এখানে ব্যবহার করব ডাটা, এবং এখান থেকে এক্সিওস এইটা আমাদের ঠিক আছে। এখান থেকে অ্যাওয়েট যেহেতু ব্যবহার করতেছি এখানে আমাদের অ্যাসিং ব্যবহার করব। আর এখানে একটা কাজ করতে হবে, আমাদের যে লোডার আছে সেই লোডারটাকে আমরা এখান থেকে ট্রু করে দেব, এবং ট্রু করে দেওয়ার পরে এখানে আমাদের এসে যেটা হবে, আমাদের সেট যে লোডার আছে সেই লোডারটাকে আমরা এখানে ফলস করে দেব। তাহলে ক্লিক করার পরে ট্রু, এরপরে আমাদের ফলস হয়ে যাবে। তাহলে এখানের যে জিনিসগুলো আছে এগুলোর আমাদের প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আচ্ছা, এখান থেকে এটাকে সম্পূর্ণটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা শুধু ব্যবহার করব কনফিগ। আর এখানে যে ফর্ম ডাটা আছে এখানে আমরা র ডাটা পাঠাবো, এবং র ডাটার মধ্যে আসলে কি হবে, তাহলে এখানে প্রথমে আমরা আইটেমস পাঠাবো, যে কোন কোন আইটেমস আমরা এখানে কপি করতে চাচ্ছি বা মুভ করতে চাচ্ছি। তাহলে এখানে কপি ডাটা, সেই কপি ডাটার মধ্যে এটা আছে। এরপরে আমাদের যে ফাইল পাথ সেই ফাইল পাথটা দিয়ে দিতে হবে, এবং ফাইল পাথের মধ্যে আমাদের যে পাথটা আছে কোন পাথের মধ্যে এটাকে কপি করতে চাচ্ছি, মানে এটা কি রকম, যে আমরা এখানে এটাকে সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আমরা অন্য ফোল্ডারে যাচ্ছি, অন্য ফোল্ডারে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। অন্য ফোল্ডারে গিয়ে এটাকে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। তখন মূলত কোন পাথে আমরা পেস্ট করতে চাচ্ছি এইটা, তাহলে এই ফোল্ডারে এসে এটাকে যদি আমরা আবার কপি করি সেম আগের অবস্থায় হবে, আর যদি এখানে এসে পেস্ট করি এখানে পেস্ট হয়ে যাবে আর কি। তাহলে এখানে এগুলো আমরা পাঠায় দেব, যে এই পাথটাকে আমরা দিয়ে দেব,
এবং দেওয়ার পরে আমাদের একটা টাইপ দিতে হবে। টাইপ বলতে এখানে ওই যে মুভ যে টাইপটা আছে, যে আমরা এটাকে মুভ করতে চাচ্ছি না কপি করতে চাচ্ছি, সেটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখন এইটা যদি আমাদের হয় তাহলে আমরা বাকি কাজগুলো করব। তাহলে এখানে এটাকে আচ্ছা এটাকে ট্রু ফলস করে দিচ্ছি। এখানে ফলস করে দেওয়ার পরে আমাদের এখানে টোস্টটা ব্যবহার করব, টোস্ট ডট ইরোর। তাহলে এখান থেকে ইরোর ডট রেসপন্স ডট ডাটা ডট মেসেজ, তাহলে এখানে হোয়াট চিহ্ন দিয়ে দেই। তাহলে এখন আমাদের যেটা করতে হবে এই এখানে এপিআইটা চেঞ্জ করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি যে মুভ ডাটা। তাহলে এখন আমরা রাউটের মধ্যে চলে যাব এবং রাউটের মধ্যে চলে গিয়ে তাহলে এটাকে কপি, এটাকে পেস্ট। তাহলে এটা হবে আমাদের মুভ ডাটা। তাহলে এটাকে আমরা করব মুভ ডাটা। তাহলে এখানে আমাদের মূলত ইরর দেখাবে কারণ এটাকে কপি করে নিচ্ছি। আমাদের দুঃখিত ফাইল কন্ট্রোলার এবং কন্ট্রোলারের মধ্যে আমাদের মুভ ডাটা। আচ্ছা সম্ভবত এখানে হ্যাঁ মুভ ডাটা। তাহলে এখান থেকে আমাদের সেম একইভাবে অ্যাসিঙ্ক এবং রিকোয়েস্ট ডট রেসপন্স। তাহলে এখান থেকে আমাদের কনস্ট, এটা কোথায় আমাদের রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমরা এই ডাটাগুলো আমরা পেয়ে যাব। তাহলে কি কি পাবো সেটা পরে দেখতেছি, আবার আগে এটা কনসোল লগ করে নিই। কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট যে বডি আছে সেটাকে আমরা এখানে কনসোল লগ করব আর কি। এখন আমরা দেখব যে আসলে এইটা আমাদের আসলে কাজ করে কিনা। এর জন্য আমরা এটা একটু চেক করে দেখি যে এখানে ক্লিক করলাম, কপি করলাম এবং এটাকে পেস্ট করলাম। তাহলে এটা কিন্তু আমাদের লোড হচ্ছে আর কি। যেহেতু লোড হচ্ছে এইখানে আমরা এগুলো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা একটু কনসোলে যাব এবং কনসোলে গিয়ে দেখব যে এটা আসলে আমাদের কনসোল লগ হচ্ছে না কেন। তাহলে এটাতে ক্লিক করলাম, এটাতে কপি এবং পেস্ট। তাহলে এইটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে যদি আসি তাহলে এখানে আমাদের কোনো কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ এটা লোড হচ্ছে কিন্তু আর কোনো কিছু হচ্ছে না আর কি। তাহলে এইটাকে একটু সেভ দিচ্ছি, এইটাকে সেভ করা হয়নি, এটাকে একটু সেভ দিচ্ছি। তাহলে এটাকে রিফ্রেশ দেওয়ার পরে এটাকে কপি এবং পেস্ট। তাহলে ক্লিক করার পরে এখানে যে ফাইলস আইটেমসটা আছে সেই আইটেমসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের আইডি, নেম, টাইপ, ফাইল পাথ এবং যা কিছু আছে সব কিছুই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর কি। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমাদের সেম এইখানেই আমাদের এই কাজটা করতে হবে। তাহলে এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা পাবো আইটেমস এবং এখান থেকে আমাদের ফাইল পাথটাকে পাবো। আরেকটা জিনিস পাবো, আমাদের যে টাইপ আছে সেই টাইপটাকে আমরা এখানে পেয়ে যাব। এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে ইউজারের যে পাথ আছে সেই পাথটা নিয়ে নিতে হবে আগের মতোই। তাহলে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নেব এবং ট্রাই ক্যাচ ব্লকের আগে আমাদের আরেকটা কাজ করতে হবে যে আমরা কপি করতে চাচ্ছি না মুভ করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আইটেম, ফাইল পাথ এবং টাইপ। ফাইল পাথ কিছু নাই মানে আমরা রুটে আসি আর কি, রুট থেকেই কোনো কিছু কপি করতে চাচ্ছি। তাহলে এখান থেকে এটাকে যদি এটা যদি আমাদের কপি হয় তাহলে আমাদের একটা কাজ হবে, আর যদি এটা কপি না হয় তাহলে আমাদের আর একটা কাজ হবে। এখন আমাদের যেটা করতে হবে আর কি যে এখান থেকে কনস্ট আমরা সেম আগের মতোই কাজ করব এখানে, যে আমরা চাইলে এখানে লুপ ব্যবহার করব অথবা প্রমিস যে অলটা আছে সেই অলটা ব্যবহার করব। এই জন্য এইটাকে আবার কপি করে নিচ্ছি, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে সেম লিমিট এখানে দিয়ে দিচ্ছি যে 5টা করে, আমরা কয়টা আসে সেটা দেখার বিষয় নয়, এখানে 5টা করে আমরা ব্যবহার করব। এরপরে এই যে আইটেমস, তাহলে এই আইটেমসটাকে এখানে আমরা লুপের মধ্যে ঘোরাবো, ম্যাপ করব এবং ম্যাপ করার পরে এখানে আমরা কি পাবো, একটা করে আইটেম পাবো এবং আইটেম পাওয়ার পরে সেম আগের মতোই। তাহলে এইটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা যেটা করব এখানে আমাদের এটাকে কাট করে নিচ্ছি, কাট করে এখানে আমরা ট্রাই ক্যাচটা দিয়ে দেব। তাহলে এখানে ট্রাই ক্যাচ আর এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। মানে আমাদের ট্রাই ক্যাচ ব্লকটা আমরা একটু পরে দিচ্ছি, আমরা উপরে যখন ব্যবহার করেছিলাম। আচ্ছা প্রমিস, হ্যাঁ ট্রাই ক্যাচ এর ভিতরে দিয়েছিলাম।
তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে আর কি, এখানে আমাদের প্রথমে সোর্স ডাইরেক্টরি যেটা আছে সেটাকে, তাহলে আমাদের দিস ডট যে মেইন পাথ আছে সেই মেইন পাথটাকে নেব। তাহলে সেম আগের মতোই প্লাস এখানে একটা স্ল্যাশ অ্যাড করব, যোগ আমাদের ইউজারের যে পাথ আছে সেই ইউজারের পাথের ভিতরে ঢুকবো, এরপরে আইটেম ডট এর ভিতরে যে পাথটা আছে সেই পাথটাকে আমরা নিয়ে নেব, অর্থাৎ এই যে পাথটা আছে সেই পাথ আইটেমের ভিতরে যে পাথটা আছে সেই পাথটাকে আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের সোর্স ডিরেক্টরিটা হয়ে গেল, যে এটা আসলে কোথায় আছে, এই ফাইলটা কোথায় আছে সেই ফাইলের যে ডিরেক্টরিটা আমরা সেটা নিলাম, অর্থাৎ কোথায় আছে। এখন আমরা এটাকে কোথায় রাখবো, এখানে ডিস ডিরেক্টরি। তাহলে এইটা সেম আগের মতোই দিস ডট আমাদের মেইন পাথ, এর সাথে আমরা স্ল্যাশটা যোগ করে নেব। এরপরে ইউজারের যে পাথ আছে সেটা একই রকম হবে। এরপরে আমরা কোথায় রাখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট থেকে কোন পাথে আমরা রাখতে চাচ্ছি, এই যে ফাইল পাথ যেটা আসতেছে সেই ফাইল পাথটা যোগ করব, তার সাথে আমরা স্ল্যাশ যোগ করব। যোগ করার পরে আমাদের এই যে আইটেম সেই আইটেমের পাথটা আমরা এখানে যোগ করে দেব। তাহলে আমাদের সোর্স ডিরেক্টরি এবং আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেইটা আমাদের হলো। এখন আমাদের যেটা করতে হবে যে এফএস ফাইল, আগে থেকে যে ফোল্ডারের মধ্যে রাখতে যাচ্ছি সেই ফোল্ডারের মধ্যে এইটা এক্সিস্টিং করে কিনা, এই নাম কোনটা আমাদের যে ডিস যে ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি সেইটা যদি না করে তাহলে মূলত আমরা এখানে অ্যাওয়েট করব। তাহলে অ্যাওয়েট এফএস। আচ্ছা, এইটা কপির জন্য আমরা আরেকটা কাজ করব, যে কপির জন্য আমরা একটা প্যাকেজ এখানে ব্যবহার করব, সেটার নাম হলো এফএস এক্সট্রা। তাহলে এর জন্য আমাদের এই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল করতে হবে আর কি, npm i fs এক্সট্রা। তাহলে এইটাকে আমাদের এখানে রিকোয়ার করতে হবে, কনস fs এরপরে ই দিয়ে দিচ্ছি fs এক্সট্রা রিকোয়ার এবং আমাদের fx এক্সট্রা। এই যে fs যে এক্সট্রা আছে এইটা মূলত ব্যবহার করব। তাহলে fs এক্সট্রা, এরপরে এটাকে এর যে কপি মেথড আছে সেই কপি মেথডটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে দিতে হবে কি, প্রথমে আমাদের এখানে দিয়ে দিতে হবে সোর্স যে ডিরেক্টরি আছে সোর্স ডিরেক্টরি, এরপরে আমরা এখানে দিয়ে দেব আমাদের ডেস্টিনেশন যে ডিরেক্টরিটা আছে সেটা। তাহলে এটা আমাদের এখানে কপি হয়ে যাবে। আর আমাদের যদি কোনো এরর থাকে তাহলে এখানে আমরা কনসোল লগ করব, console.log error.response error.message। এখন এইটা হওয়ার পরে আমাদের যদি কোনো এরর থাকে, দেখা যাচ্ছে একটা এরর আসলো, তখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি, যে এখানে আমাদের যেটা করতে হবে আর কি। আচ্ছা এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, আমরা নিচেরটা দেখি যে এখানে এটা হবে কিনা, ফাইল আপলোড হলো কিনা, বা কিছু যদি এরর থাকে সমস্যা নেই, তাহলে ইউজার আবার ফাইল কপি বা পেস্ট করবে এরকম। তাহলে এখানে এখন পরের যে মেথডটা আছে সেই পরের মেথডটার মধ্যে ট্রাই ক্যাচ ব্লকটাকে কপি করে দেব, অর্থাৎ ইলস যে কন্ডিশন আছে সেই ইলস কন্ডিশনের মধ্যে এটাকে কপি করে দিতে হবে। আর এখানে যেটা করতে হবে, মুভ যে মেথডটা আছে সেই মুভ মেথডটা ব্যবহার করতে হবে। সবগুলো কিন্তু একই রকম, উপরে যেটা যেরকম এখানেও এরকম, শুধু এখানে মুভ মেথডটা ব্যবহার করতে হবে। তাহলে ইফ ইলস যে কন্ডিশন আছে, এই ইফ এবং ইলস কন্ডিশন, এই ইফ ইলস কন্ডিশনের পরে আমরা আর একটা কাজ করব, যে আমাদের কপি পেস্ট করা শেষ, সবগুলো করা শেষ, এখন যেটা করতে হবে ফাইলগুলোকে আমাদের আবার গেট করতে হবে। তাহলে এখানে ডেস্টিনেশনটা নিয়ে নিচ্ছি, তাহলে ডিস ডট আমাদের যে মেইন পাথ সেই মেইন পাথের সাথে আমরা আবার স্ল্যাশ যোগ করব, ডট ইউজারের পাথ যোগ করব। এরপরে আমাদের যে ফাইল পাথ, যে পাথের মধ্যে আমরা এগুলো এই যে ফাইল পাথ যেখানে আমরা এগুলোকে কপি বা পেস্ট করতে যাচ্ছি সেগুলোর মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ট্রাই ক্যাচ ব্লক নেব, ট্রাই ক্যাচ ব্লক নেওয়ার পরে এখানে আমাদের ফোল্ডার ডাটা, অর্থাৎ আগের যে গেট ফাইলস আছে সেই গেট ফাইলসটাকে আমরা এখানে কল করব, দিস ডট গেট ফাইলস। তাহলে প্রথমে আমরা ডেস্টিনেশনটা দিয়ে দেব, কোন জায়গা থেকে গেট করতে যাচ্ছি, এরপরে আমাদের ফাঁকা থাকবে, কোনো টাইপ নেই।
এরপরে আমরা চাচ্ছি এখান থেকে ফাইল অর্থাৎ ফাইল ফোল্ডার সব কিছুই একসাথে গেট হবে। তাহলে এখান থেকে ফাইল, এরপরে কমা দিয়ে আমাদের ইউজারের যে পাথ আছে সেই ইউজারের পাথ। এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখানে রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে এখানে আমাদের সাকসেস হয়ে যাচ্ছে। এরপরে ডাটার মধ্যে আমাদের এই যে ফোল্ডার ডাটা আছে, আচ্ছা এই ফোল্ডার ডাটাটাকেই আমরা পাঠিয়ে দিলাম আমাদের ডাটা না দিয়ে। আর যদি কোনো ইরর থাকে, পরে যদি কোনো ইরর ঘটে, তাহলে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। যে আমাদের যদি কোনো ইরর থাকে তাহলে এখানে আমাদের ইররগুলো দেখাবে আর কি। তাহলে এখন আমরা চেক করে দেখব যে এইটা আমাদের এখানে কাজ করে কিনা আর কি। তাহলে এইটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখানে আমরা দেখব যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আসলে আমরা এখানে পাচ্ছি কিনা। তাহলে এখান থেকে console.log আমাদের যে ডাটা আছে সেই ডাটা আমরা আসলে পাচ্ছি কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে তাহলে এটাকে কপি করলাম। তাহলে এটাকে কপি করলাম, কপি করার পরে এই যে শামিম যে ফোল্ডার আছে এইখানে এটাকে পেস্ট করব। তাহলে এখানে সাকসেসফুল দেখতে পাচ্ছি আর এখানে যে আইটেম আছে সেই আইটেমগুলো দেখাচ্ছে আর কি। তাহলে এখানে দেখাচ্ছে, তাহলে এটাকে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এইখানে যদি যাই তাহলে এই যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যেটা করব, এই যে ডাটাটা আছে এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দেওয়ার পরে এখানে আমাদের সেট যে কপি ডাটা আছে সেই কপি ডাটা আগের অবস্থায় চলে যাবে, যেহেতু কপি আমাদের সম্পন্ন, এবং সেট যে মুভ টাইপ আছে সেটাও আগের অবস্থায় চলে যাবে। এরপরে আমাদের সেট ফাইলস, যে সেট ফাইলসের মধ্যে আমরা কি করব, আমাদের ডাটা ডট ফোল্ডারের যে ডাটাটা আছে অর্থাৎ ব্যাকএন্ড থেকে যে ডাটাটা আসতেছে রেসপন্সটা সেটা, এবং সেট আমাদের সিলেক্ট আইটেম সেটা আমাদের এখানে ফাঁকা আগের অবস্থায় যাবে, এবং এখান থেকে আমাদের গেট যে ফাইলস আছে সেই ফাইলসটাকে কপি এখানে কল করে দেব। তাহলে এখন আমরা দেখি এটা আমাদের কাজ করে কিনা। তাহলে এখান থেকে এই যে এটাকে আমি চাচ্ছি যে কাট করে এই যে ফোল্ডার আছে সেটার মধ্যে এখানে পেস্ট করতে। তাহলে পেস্ট করার পরে এখানে কিছু কিন্তু দেখাচ্ছে না। আমরা যখন পেস্ট করলাম কিছু দেখাচ্ছে না। এটাকে যখন রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে এটা কিন্তু কাজ করেনি। তাহলে এখানে লিমিট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। লিমিট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এইখানে সম্ভবত আমাদের কোথাও এরর দেখাচ্ছে আর কি, যে এখানে দেখাচ্ছে যে আমাদের যে লিমিটটা আছে, দুঃখিত, এই যে লিমিটটা আছে সেই লিমিটটা আসলে আমরা এই জায়গায় ব্যবহার করেছি। আচ্ছা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে দুই জায়গায় ব্যবহার করতে হবে যেহেতু আমরা এটাকে কাট করতে চাচ্ছিলাম আর কি মুভ। এখন এখান থেকে এটাকে কাট করব, কাট করার পরে এখানে দিয়ে এখানে এটাকে পেস্ট। তাহলে পেস্ট করার পরে এখানে এটা ঠিক আছে কিন্তু এখানে দেখাচ্ছে না। যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে যাতে আমাদের এটা রিফ্রেশ ছাড়া দেখায় সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আর আমাদের কি আছে, এখান থেকে আমাদের আর ডিলেট সিস্টেমটা আছে এবং রিনেম সিস্টেম আছে, এবং আমাদের আরেকটা জিনিস আছে স্টোরেজ যেটা আছে সেটা নিয়ে কাজ করব।